আজকে আমি ডিশের কাজে যাচ্ছি, পিছন থেকে একজনা ডাকছে, ও গণেশ দা, ও গণেশ দা, একটা ভূতের গল্প শুনিও, খুব ভালো লাগে। আরে ভূতের গল্প তো শোনাবো, অনেকেই তো বিশ্বাস করে না। যারা বিশ্বাস করে না তাদের কাছে আমার একটা প্রশ্ন। দেখুন, আমাদের বাড়িতে যদি কেউ মারা যায়, কিন্তু বয়স্ক লোক যারা আছে তারা বলে কি, এই এর শরীরটা সবসময় ধরে থাকবি, কেউ যেন ছেড়ে যাস না, কেউ না কেউ এটাকে শুয়ে থাকবি। এই ধরে থাকার কথা, শুয়ে থাকার কথা কেন বলে? যারা বিশ্বাস করেন না তাদের কাছে আমার এই প্রশ্ন। দেখুন, ভিডিওটা আপনারা মন দিয়ে দেখবেন, সঙ্গে থাকবেন। একটা গল্প করছি, আপনাদের গল্প শোনাচ্ছি। একজনের বাড়িতে একটা লোক কাজ করে, তার কেউ নেই। সেই বাড়ি কাজ করতে করতে বয়স হয়ে গেছে, মারাও গেছে। মারা যাওয়ার পরে পাড়ার কিছু মাতাল ছেলেপেলেদের বলেছে কি, একে শ্মশানে নিয়ে পুড়িয়ে আয়, তোদেরকে টাকা দেব। মাতাল মানে ওরা বলছে শুধু টাকা দিলেই হবে না, আমাদের মদ কিনে দিতে হবে। এখন মদ কিনে দিয়েছে, চারজনা খাটিয়ায় করে নিয়ে যাচ্ছে। যেতে যেতে ওদের কষ্ট হয়ে গেছে, একটা গাছতলাতে বসেছে। গাছতলাতে বসে মদ খেয়েছে, খুব আচ্ছা করে মদ খেয়েছে, ফাও মদ পেলে যা হয়। মদ খেয়ে চারজনাই ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে তো গেছে, এর ভিতরে একজনা উঠে দেখে কি, লাশ নেই, ফাঁকা খাটিয়া পড়ে আছে। ওই যে একজনা ওই তিনজনাকে ডেকে তুলেছে, আরে ওঠ, কি হয়েছে? বলছে, আরে লাশ তো নেই, খাটিয়া পড়ে আছে। বলিস কি? চল দেখি কোথায় গেল। ওরা চারজনায় চারদিকে খুঁজতে বেরিয়ে গেছে। ওরা তো এদিকে খুঁজতে গেছে, এইদিকে লাশ ঘুরে পুরে এসে আবার সে খাটির উপরে শুয়ে রয়েছে। ব্যাপারটা কিরম হলো? দেখলাম নেই, খুঁজতে গিয়েও পেলাম না, তা গেছিল কোথায়, আসলো কি করে, বুঝলাম না তো ব্যাপারটা। এখন একজনা বলছে, আরে এর পার দিকে তাকিয়ে দেখ, এ পায়ে কাদা লেগে আছে, মানে ওই যে সর্ষের যে জমি, ওই জমির ভিতর দিয়ে হেঁটেছে, পায়ে দেখ কাদা লেগে আছে, আর পায়ে দেখ সর্ষের ফুল লেগে আছে। এখন তো তোদের বিশ্বাস হলো, এ কি করবি, এ থুয়ে পালা। বলছে, না রে, পালালে হবে না, আমাদের টাকা দিয়েছে না, নাম ধর। বলো হরি, হরি বল। যখন আবার নাম ধরেছে, হয়তোবা সেরে তার আত্মা, মানে তার শরীর থেকে, মরা শরীর থেকে সেরে চলে গেছে। দেখবেন শ্মশানে যেতে যেতে বলে, এই নাম কর, নাম বন্ধ করবি না, নামের দাদা কাজ আছে। তারপরে সেই মরা দেহকে নিয়ে তারা শ্মশানে গেল, শ্মশানে পুড়িয়ে বাড়িতে চলে এলো। পরের দিন সকালবেলা ওরা আলোচনা করছে, এরকম একটা ঘটনা ঘটেছে ওই গাছতলাতে। যারা বয়স্ক লোক তারা বলছে, গাছতলাতে ঘটনা ঘটবে না, তোরা যেখানে গেছিলি ওই গাছেই ভূত বাস করে। ওই গাছেই একজনা মরেছিল আত্মহত্যা করে, তার প্রেতাত্মাটা ওই গাছেই থাকে। হয়তো আগে কোনো ওজা কবিরাজে ভূতে ধরেছিল, হয়তো কোনো ওজা কবিরাজের কাছে সে শিকার গেছে যে ওই গাছেই আমি থাকি। তা ওই গাছের তলায় যখন ওরা মদ খাচ্ছিল, ওই মরা দেহ পেয়ে ওরা যখন ছেড়ে গেছে, ওই ফাঁকা পেয়ে ওই শরীরের ভিতরেও ঢুকে গেছে। যাই হোক বন্ধুরা, যখন হরির নাম করেছে, হরির নামের কাছে সব ও থাকতে পারে না। তোমার ভূত পেত যাই বলো না কেন, হরির নামের কাছে কিন্তু সবই জব্দ হয়। এবারে তাহলে বলবে, ভূতে ধরলেই তো হরিনাম করলেই তো যায় না, তার কিছু কার্যক্রিয়া আছে, সবাই যেতে চায় না। তা যাই হোক, শ্মশানে যখন ওকে পুড়িয়ে আসলো, আসার পরে ওরা যখন শুনলো, ওরা আগে জানতো না যে ওইখানে ওই গাছতলাতেই, ওই গাছেই ভূত থাকে। তা এই আমাদের এইখানেই একটা গাছ ছিল, মাঠে জমির ভিতরে, এই জমির ভিতরে একটা গাছ ছিল। সেই গাছে অনেক কয়জনা বাস করত, 8-10 জন। মানে একজনা ওজা একজনাকে ধরেছিল। সেই ভূতটা বলছে যে ওই বেল গাছটা আছে না, ওই বেল গাছটা আমরা 8-10 জনা থাকি। আর 8-10 জনা যে কে কে আছে নাম বলে দিল। যখন নাম বলেছে সবাই জানে যে হ্যাঁ হ্যাঁ এ মরেছে। যাই হোক বন্ধুরা, ভূত কিন্তু আছে, বিশ্বাস আপনারা করবেন।
কি না করবেন সেইটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। জয় হরি বল। সকলেই ভালো থাকবেন। ভিডিওটা আমি আর বড় করতে চাইছি না। ভিডিওটা আপনারা লাইক শেয়ার করবেন। পরবর্তী ভিডিও আবার আপনাদের জন্য রেডি করছি, আপনারা অপেক্ষায় থাকুন। নমস্কার।